যে মেয়ের কোনো যোগ্যতা নাই, 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনার, সে আইফোন নিয়ে ঘুরে। চিনি দাদা বলো, এই সুগার ডাইডি বলো, কত কিছু বলে না এখন। ওরা তো অবশ্যই ওদের সাপোর্ট দেয়। দাদার বয়সের লোক, নানার বয়সের লোক, আমি তার সাথে কেন যাব? এটাকে আমাদের মিডিয়াটাকে নাম নিয়ে এটাকে ধ্বংস করতেছে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ডেস্টিনির বিনোদন আড্ডাতে। আমাদের সাথে আছে 2000-এর পরে বাংলা চলচ্চিত্রে যার পদার্পণ ঘটেছিল নজর সিনেমা দিয়ে, সেই সুজানা ইসলাম আছে আমাদের সাথে। আজকে কথা হবে তার সাথে। কেমন আছেন? কেমন দিন কাটছে? এখন তো আমি আবার অনেকদিন পর ব্যাক করলাম নতুন ছবি দিয়ে, ইকবাল ভাইয়ের ওই রোশনের চামেলি দিয়ে। তো এখন যারা বর্তমান সময়ে কাজ করতে চায়, আসলে তারা আসলে কিভাবে, কোন দিক নির্দেশনা নিয়েই আসলে মিডিয়াতে কাজ করতে পারে আপনি বলে আপনার মতামত জানতে আমার চাচ্ছি। মনে হয় সবকিছু শিখে আসা উচিত। হ্যাঁ, ধরো আজকে তুমি নায়িকা, কালকে তোমাকে খুঁজেই পাচ্ছি না। ওইরকম নায়িকার দরকার নাই। তুমি সবকিছু জেনে শুনে তুমি শিখে তারপর আসো। তাহলে অনেক টিকতে পারবে। আর আমি কিছুই জানলাম না, কিছুই শিখলাম না। আমি হুট করে এসে বললাম আমি নায়িকা। ওটা তো আসলে ঠিক না। ওটা তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। যেমন মিডিয়াতে কিন্তু কথা ছিল যে অনেক সময় যে মিডিয়া আসলে একটি মেয়েদের জন্য সেফ প্লেস না। তো আসলে সেই প্রেক্ষাপটে আগের যেমন একটা সময় ছিল, এখন একটি সময়, এই সময়টাকে আসলে আপনি সেফ জোন হিসাবে আসলে মূল্যায়ন করেন কিনা? আসলে কি, যদি আমি সেফ থাকি আমার নিজের ভিতরে, প্রতিটা জায়গাতেই কিন্তু খারাপ ভালো আছে। কিন্তু ফিল্ম মানুষ বলে কি বেশি খারাপ। যদি আমি নিজে ভালো থাকি তাহলে সবকিছু ভালো, আর যদি আমি নিজে খারাপ থাকি তাহলে তো সবকিছু খারাপ। আমি যদি নিজেকে নিজে সততা নিয়ে কাজ করি তাহলে আমাকে কে খারাপ বলবে? আর যদি আমি নিজে কাপড় খুলে দেই তাহলে তো আমাকে খারাপ বলবি। এখন এখানে ডাইরেক্টর প্রডিউসার তো কোনো দোষ নাই, তাই না? এখানে আসলে তুমি ধরো নায়িকা না, এখন তুমি পিছনে পিছনে ঘুরতেছো, ডাইরেক্টরের পিছনে, নায়িকাদের পিছনে, প্রডিউসারের পিছনে, কি আমি মুভি করবো, আমি এই করবো। ওরা নিচ্ছে না। এখন অনেক মেয়েরা বলে কি প্রডিউসাররা ডাইরেক্টররা কি শুইতে চায়, এই করে সেই করে। এখনকার মেয়েরা কিন্তু এগুলোই বলে, এমনি এমনি কাজ দেয় না, এই না সে না। তা আমাদের টাইমে কিন্তু এগুলো ছিল না। নাহলে ববিতা ম্যাম, শাবানা ম্যাম কিভাবে তাহলে এত ভালো ভালো কাজগুলা করলো? অনেক ভালো ভালো কাজ করছে না তারা? তারা কি এগুলো করছে? তারা কিন্তু অনেক সততার ভিতরে সুন্দর সুন্দর আমাদের উপহার দিচ্ছে। এখনকার মেয়েরা কেন এগুলো বলে আমি জানি না, বাট আমি অনেক ভালো নিজের মতো করে আমি কাজ করে আসছি। যদি ওইভাবে হইতো তাহলে তো আমি ব্যাক করতাম না, আর আমার হাজবেন্ড আমাকে দিত না, তাই না? আমি আপনার জায়গা থেকে জানতে চাচ্ছিলাম, আপনি তো মিডিয়াতে লম্বা সময় ধরে আছেন, আপনি কখনো এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন কি? না, আমি এরকম কখনো হই নাই, কখনো হই নাই। অপূর্ব রানা, অপূর্ব তো ডাইরেক্টর ছিল নজর, নজর ছবিতে। ওটা আমার কক্সবাজার শুটিং হচ্ছে। বাট আমার আমার সাথে এরকম কখনো হয়নি। আমি যদি আমার সাথে কোনো নোংরামি কিছু হইতো তাহলে তো আমি ব্যাক করতাম না। হুম, আমার সাথে কিছু হয় না, আমি ইনশাল্লাহ ভালো ছিলাম, আবার ভালো মতো কাজ করব। আর যারা নতুন আসছে, ওরা তো মুভি করার জন্য আসে নাই, ওদের জাস্ট নায়িকা, জাস্ট সাইনবোর্ড লাগানোর জন্য আসছে। কালকে দেখবা কি ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় ওরা? দুবাই? কোথায় ওরা? থাইল্যান্ড? ওরা কি আসছে আজও পর্যন্ত? কি দেখছো কি ওরা অনেকগুলো ছবি করছে, তাদের অনেক নাম হচ্ছে? এরকম কিন্তু নাই। যেমন পপি, শাবনূর আপু, তারপর পূর্ণিমা আপু, ওরা কিন্তু অনেক ভালো কাজ করছে। তারপরে যারা আসছে ওরা কি ওরকম টিকে গেছে? দুই একটা ছবি করছে, তারপর দেখবা কি আর হাওয়াই গায়েব হয়ে গেছে। ওই নাই। বা বিয়ে করছে, আজকে বিয়ে করছে, কালকে ডিভোর্স। নাই। কেন? তাদের আসলে ওরকম কিছুই নাই। আগের নায়িকারা করছে না, অনেক ছবি করছে, তা এখন ওরকম ভালো কিছু নাই। আর ওরা নিজেরাই নিজেদের নষ্ট করে। জাস্ট নাম লাগানোর জন্য, সাইনবোর্ড লাগানোর জন্য আসে, তারপর হারায় যায়। হারানো মানে তারপর দুবাই যাবে, আমেরিকা যাবে, লন্ডনে যাবে, ওদের এটা একটা ফ্যাশন হয়ে গেছে। মিডিয়া জগতে যারা উঠতি বয়সী যারা আসে, এরা কিন্তু ম্যাক্সিমাম সময় এরকম বিভিন্ন দেশে ভ্রমণ করে, এবং সাথে কিন্তু ভালো ভালো দামি ফোন গুলো কিন্তু তারা ইউজ করে থাকে। আসলে এই জায়গাটি আসলে সিনেমার জন্য কতটুকু ভালো দিক বয়ে আনবে বলে আপনি মনে আসলে করেন? আমি কি বলবো, অনেকের বাসায় দেখবে পাতিলায় ভাত নাই, যেটা বাস্তব। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। তো আমি কিছুদিন আগে তোমাদের যখন ইন্টারভিউ দিছিলাম, কিছু কথা বলছিলাম, এটা নিয়ে আমাকে অনেক কিছু বলছে। আমার ওগুলোতে কোনো কিছু যায় আসে না, যেটা সত্য আমি সেটাই বলছি। যাদের পাতিলা দেখবে ভাত নেই তারা আইফোন নিয়ে ঘুরে। ভাই, আইফোন তো ধরো 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। যার পাতিলা ভাত নেই তাহলে আইফোন নিয়ে কিভাবে ঘুরে? অবশ্যই তাদের ওইরকম কিছু আছে। যাদের দেখবা কি আজকে বাংলাদেশে, কালকে দেখবা দুবাই, দুবাই যে সুন্দর করে ছবি ছেড়ে ফেসবুকে ছাড়ছে। ভাই, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের পাতিলায় ভাত নাই, তাদের ফ্যামিলি নাই ঠিক মতো, তারা কিভাবে দুবাই যায়?
ওই অবশ্যই ওরা নোংরামি করার জন্য যায়। ওইখানে কেউর কি হাসব্যান্ড থাকে বা কেউর ফ্যামিলি থাকে এরকম কিন্তু না। একা, একা যাচ্ছে। যদি আমি আমার হাসব্যান্ড নিয়ে যাই অবশ্যই কিন্তু আমি আমার হাসব্যান্ডের ছবি ছাড়বো। যদি আমি আমার ফ্যামিলি নিয়ে যাই আমি অবশ্যই আমার ফ্যামিলির ছবি ছাড়বো, রাইট? ওইখানে ওরা কি ছাড়ে? আজ পর্যন্ত কি তোমরা বলতে পারবা? তারাই ফ্যাশন করে ঢং-মং করে একা, একা ছবি ছাড়তেছে। তো এটা না ওদের বিজনেস। সবাই তো একরকম না। এমনটাই কি আমরা বলতে পারি যে আসলে সিনেমার বা মিডিয়ার জায়গাটাকে ব্যবহার করে তারা এক প্রকার বিজনেস করছে এমন কিছু? হ্যাঁ, এটা আমাদের মিডিয়ার নাম নিয়ে তারা এগুলো বিজনেস করতেছে। না তুমি বলো না একটা মেয়ে কিভাবে আইফোন কিনে? যে মেয়ের কোনো যোগ্যতা নাই 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনার সে আইফোন নিয়ে ঘুরে। আর এখন দেখবে তুমি রাস্তার টোকার হাতেও দেখবে একটা আইফোন। ওই যে পিছনে ওদের দাদা ওই যে কি বলে চিনি দাদা বলো এই সুগার ডাইডি বলো কত কিছু বলে না এখন। ওরা তো অবশ্যই ওদের সাপোর্ট দেয় না ওরা কিভাবে কিনবে কিভাবে নিবে বলো ওদের ইনকামটা কি? একটা ছবি সাইনিং করলে কত টাকা পাওয়া যায় তোমরা নিজেরা জানো না বলো? তাহলে একটা ছবি সাইনিং দিয়ে তোমার দুবাই যাওয়া কি সম্ভব? আমি কি ছবি যখন সাইনিং করবো আমাকে কি ফুল 10 লাখ টাকা কি 1 কোটি টাকা দিবে? তারপর দেখো 1 কোটি টাকা তো একটা গাড়ি কিনা ওদের সম্ভব, একটা নতুন গুলশানের মতো জায়গায় একটা ফ্ল্যাটও কিনা সম্ভব। কিভাবে সম্ভব? আমরা তো 17-18 বছর কাজ করছি তো আমরা তো পারলাম না। এই পর্যন্ত আমরা ভাড়াই থাকতেছি, আমরা তো পারলাম না। তারা কিভাবে পারলো? এটাকে আমাদের মিডিয়াটাকে নাম নিয়ে এটাকে ধ্বংস করতেছে। আদার্স অন্য কোনো কিছু না। আমি ধরো যারা মিডিয়াতে নাই বলে আমি নায়িকা। অনেকে ধরো বুঝে না কেউ নায়িকা। হ্যাঁ আমি নায়িকা ঠিক আছে। ধরো আদার্স একটা গ্রাম থেকে খ্যাত একটা মানুষ আসলো। ও সাজুগুজু করছে হ্যাঁ ও নায়িকা নায়িকা ঠিক আছে। তার পিছনে টাকা ভাঙে তাকে নিয়ে দুবাই যায়, সিঙ্গাপুরে যায়, ব্যাংককে যায়। এইরকম কিন্তু হচ্ছে যারা চালাক যারা বুঝে তারা কিন্তু করবে না। যারা কিছু থাকে না ব্যাককল তারাই করে। ট্রেন্ড চলছে যেমন সুগার ডেডি তৈরি করছে। আসলে এই সুগার ডেডিটা নিয়ে আসলে আপনার মতামত? এটা না আমার শুনলেই ঘৃণা লাগে। কি দাদার বয়সের লোক, নানার বয়সের লোক, আমি তার সাথে কেন যাব? ভাই, আমার সুন্দর একটা হ্যাপি সংসার দরকার। আমার লাইফ পার্টনার সুন্দর থাকবে, ভালো থাকবে, একটা সুন্দর একটা সংসার করব। যে সংসারটা একটা পবিত্র থাকবে, একটা ঘর থাকবে, সুন্দর একটা সংসার থাকবে। এখানে ভাই টাকাও থাকবে। টাকা ছাড়া তো আর পৃথিবীতে চলা যায় না ভাই। টাকার জন্য আমার একটা বুইড়া বেটাকে ধরতে হবে কেন? বুইড়া বেটার হাত ধরতে হবে কেন? রাস্তাতে আমি যাবো আমার বাবার মতো বয়সের বা আমার দাদার মতো বয়সের, বলবে এটা আমার বয়ফ্রেন্ড। আমার ভাই ওগুলো তো দরকার নাই। ওগুলো যারা নোংরা তারা এগুলো করবে, ওদের তো ওগুলো দিয়ে ছাড়া হবে না। তারা তো আসলে একটি মন্তব্য করছে যে আসলে ভালোবাসার কোনো বয়স হয় না সেই ক্ষেত্রে। ওদের কি ভালোবাসা আছে? আজকে ওর সাথে সম্পর্ক করে একটা মোবাইলের জন্য। দেখবা সকালে দেখবা কি ওর হাতে মোবাইল নেই, সকালে দেখবা একটা আইফোন হয়ে গেছে। ঠিক আছে? তো ওরা তো আসলে লোকটাকে ভালোবাসে না রে ভাই, টাকাকে ভালোবাসে। টাকাকে ভালোবাসে কি আমি ওর সাথে কিছু একটা করলে আমি একটা আইফোন পাবো বা একটা বাইরের দেশে ঘুরতে পারবো। পাসপোর্টও ভারী হইলো, সুগার ডাইডির সাথে ঘুরে আমি একটা মোবাইলও পেলাম, ডায়মন্ডে কিছু সেট পেলাম, টাকা পেলাম, ক্যাশ টাকা পেলাম, গোল্ড পাইলাম। তো লাভ না বলো? অবশ্য সামাজিক দিক থেকে কিন্তু এটা অনৈতিক কাজ। তারপরেও এটা করে যাচ্ছে সমাজের, এটা কিন্তু আমরা বলতে পারি এক প্রকার সমাজের অবক্ষয় হচ্ছে। কিন্তু তাদের কাছে কি শেখার আছে? আমাদের বাচ্চারা কি শিখবে? এগুলো কোনো কিছু শিখার না কিন্তু। এখন আমরা বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাই। ধরো একা ছাড়তে ভয় পাই। কেন ভয় পাই? পিচ্চি, পিচ্চি মেয়েগুলা বুড়া, বুড়া ব্যাটাদের বিয়ে করে। ভাই ব্যাটা কি ঢাকা শহরে কি ছেলের অভাব? তুই তো তোদের দাদার সমান ব্যাটা ধরতে হবে, বাবার সমান ব্যাটা ধরতে হবে। এটা তো লজ্জা থাকারও কথা। তো তাদের তো লজ্জা নেই। তারা তো টাকার জন্য ভালোবাসে। এটা কখনোই কাম্য নয়। ওরা আসলে কি আমাদের আম সমাজটা পুরা ধ্বংসের পথে নিয়ে গেছে। এখন কিন্তু আমরা দেখবা একটা মেয়ে যদি খারাপ কাজ করে 10টা মেয়ের নাম করে। আসলে সবাই তো খারাপ না। খারাপ ভালো কিন্তু আছে। খারাপ প্রতিটা জায়গায় খারাপ ভালো নিয়েই দুনিয়া। তো সবাই খারাপ না আবার সবাই ভালোও না। আমি কিন্তু এর আগেরবারও আমি তোমাদের ইন্টারভিউ দিছি। তখন আমি বলছি কি এখনকার মেয়েরা দুবাই যায় এ যায় এটা নিয়ে আমাকে অনেক কিছু বলা হয়েছে। কেন আমি মেয়েদের পক্ষ হয়ে কথা বলছি? আরে ভাই আমি তো সব মেয়েদের বলি নাই। যারা করে তাদের গায়েই তো লাগবে। আর যারা করে না তাদের গায়ে লাগবে কেন? আমি তো সবাই নাম ধরে বলি নাই কি আমি নাম ধরে বলছি উমুকে করছে তুমুকে বলছে তা না কিন্তু। আমি কিন্তু এটা বলি না। আমি বলছি এখনকার মেয়েরা সম্পর্ক করে দুবাইতে যাওয়ার জন্য। রাত কাটাবে, একটা মোবাইল পাবে, গোল্ড পাবে,
তুমি যাবা খালি হাতে দুবাই থেকে আসার সময় তুমি গোল্ড পরে আসবা, একটা হাতে একটা ডায়মন্ড কি আইফোন নিয়ে আসবা, এটার জন্যই তো যাওয়া। তো আমি অনেক কি বলছি, যেটা সত্য সেটাই আমি বলছি। প্রকার বলতে পারি সমাজের অবক্ষয় দিকে এগিয়ে চলছে। তো যারা এগুলো করছে আসলে সেই জায়গা থেকে তারা বিরত থাকলে আসলে মিডিয়া জগৎটা আরো ভালো দিকে এগিয়ে যাবে। আমি চাই কি যারা এগুলা ভুল পথে আছে, যারা ভুল করতেছে, এখনো ভালো থাকতে অফ হয়ে যাক। এটা কিন্তু কোনো লাইফ না। যতদিন সুন্দরটা থাকবে ততদিন কিন্তু ওদের চাহিদা। দেখো একবার খাওয়ার পর কিন্তু আর সেকেন্ড বার ওদের তাকায়ও দেখবে না। ধরো একটা মেয়েকে দুবাই নিয়ে গেল, সেকেন্ড বার ও টাকা দিয়ে নিয়ে গেছে, সেকেন্ড বার কি ওকে নিবে? ঘরের বউ রেখে কিন্তু অনেকে দেখবা বাইরে ফাইজলামি করে। তো তাদের কেন নিবে আমাকে বলো? ওরা তো টাকা দিয়ে যাচ্ছে। ফ্রি তো যাচ্ছে না, ফ্রি তো নিচ্ছে না। টাকা দিয়ে নিচ্ছে, তাহলে নতুন, নতুন ওরা তো খুঁজবে। তো আমার মনে হয় কি, আমরা যারা এগুলা করি, যারা আমরা এগুলাতে আছি, যারা আমরা সাপোর্ট দিই, এগুলো আমরা নাই করি না। আমরা ভালো মতো চলি না। নিজের যোগ্যতা দিয়ে আমরা কাজ করি না। এখন তো মেয়েদের কাজের অভাব নাই। আমরা কাজ দিয়ে যোগ্যতা দিয়ে আমরা সবকিছু করি। আমরা নিজেকে নিজের মতো করে আমরা সাপোর্টিভ চলি। নিজের যোগ্যতা দিয়ে চলি, কিন্তু নোংরামি গুলা বন্ধ হয়ে যাওয়া মনে হয় ভালো হবে। হ্যাঁ, আমরাও আসলে আশাবাদী যাতে করে এই প্রচলনটা আসলে এ থেকে আমরা এই সমাজটা বের হয়ে আসতে পারে। তো সর্বশেষ আমরা প্রায় অনুষ্ঠান শেষের দিকে। তো আমরা আসলে জানতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে সুজানা ইসলাম কি বলতে চায়। আমাদের বাংলা ছবি তোমরা হলে যে সবাই বেশি বেশি করে দেখবা, সাপোর্ট করবা, যেন আমাদের বাংলা মুভিগুলো আবার আগের মতো চলে আসে। আমরা সবগুলা হল যেমন যেরকম আগে টিকিট পাওয়া যেত না, বেশি বেশি করে হলে দেখবা আর বাংলা মুভি দেখবা, সাপোর্ট করবা, আমাদের পাশে থাকবা সবসময় আগের মতো করে। তোমাদের কাছে এটাই পাওয়া। আমরা কিন্তু অসাধারণ খুব কথাগুলো শুনছিলাম সুজান ইসলামের কাছ থেকে। তিনি কিন্তু খুব সুন্দরভাবেই বলছিল যে বাংলা চলচ্চিত্র নিয়ে এবং এই মিডিয়া পাড়া নিয়ে, এবং সেই সাথে সমাজের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর মেসেজও কিন্তু দিয়েছে। সুজানের এই কথাগুলো সকলের ভালো লাগবে, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ ধরে দেখছিলেন, এবং আশা রাখি আপনারা কিন্তু পরবর্তী পর্বগুলো দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।